আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এখান থেকে ক্লাস শেষ করেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম এইগুলো দেখার জন্য। তো যাই হোক, আমরা ঠিক ওই জায়গা থেকেই শুরু করি যেখানে শেষ করেছিলাম। তো রুলস নাম্বার 5-এ যেটা বলা আছে দেখেন, অনেকগুলো অর্থে, অর্থাৎ সংখ্যাবাচক বহুবচন, এক্ষেত্রে অনেকগুলো অর্থে আমরা মেনি ব্যবহার করি আর অনেক পরিমাণ বোঝাতে আমরা ব্যবহার করি মাছ। তো একটা বিষয়, এই মেনি মাছ মানে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে যে আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাস মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইউজ করতে পারবেন। কিন্তু ইনফর্মালি স্পোকেনের ক্ষেত্রে সাধারণত আমরা কি করি, এই ক্ষেত্রগুলো নিয়ে এ লট অফ ব্যবহার করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কিন্তু মাস মেনিটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যাই হোক, আমাদের দেশের যারা প্রশ্নকর্তা তারা বিভিন্ন যে গ্রামার বইগুলো বা সোর্সগুলো থেকে কপি করে, অনেক ক্ষেত্রে তারা এইগুলো যাচাই করেন না কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল। তা হোক, তাহলে দেখেন সচরাচর প্রশ্নবোধক মানে কোশ্চেন্স এবং নাবোধক নেগেটিভস এর ক্ষেত্রে আমরা মেনি মাস ইউজ করি। এখানেই দেখেন যে আই ডোন্ট হ্যাভ, এটা কিন্তু নেগেটিভ। ড্যাশ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ, মানে আজকে আমার হাতে খুব বেশি সময় নাই, আজকে আমার হাতে খুব বেশি সময় নাই কিন্তু আমি তোমার সাথে বসবো। তাহলে এখানে সাম হচ্ছে না নেগেটিভ সেন্টেন্সে, ফুল এটাও হচ্ছে না, লং দেখেন। সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হচ্ছে মাস, মানে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যে আমার হাতে বেশি সময় নাই। পরে দেখেন উই হ্যাভ টু স্টপ দ্য কার, আমাদেরকে গাড়িটা থামাতে হবে, অ্যান্ড বাই সাম পেট্রোল, কিছু কি কিনতে হবে আমাদেরকে। দেখেন উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম, আসলে এর মিনিংটা হবে এইরকম যে আমাদেরকে গাড়ি থামিয়ে কিছু পেট্রোল কিনতে হবে, মানে এটার আগে একবার করবেন, এটা আর করবেন, এটা না করে একবারে আমরা করতে পারি যে আমাদেরকে গাড়ি থামিয়ে কি কিনতে হবে, কিছু পরিমাণে পেট্রোল কিনতে হবে। এই হ্যাভ টু এর আগেও আছে যে উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড উই হ্যাভ টু বাই সাম পেট্রোল, আসলে এই হ্যাভ টুটা উভয়ের আগেই আছে, যে কারণে দেখেন এখান থেকে স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল। এই কারণে ট্রান্সলেশন করার সময় নন ফাইনাইট ভার্বের মতন করে করবেন, যে এসে দেখা করো, কাম অ্যান্ড সি, কাম অ্যান্ড সি, এসে দেখা করো, কাম অ্যান্ড ভিজিট আস, একই বিষয়, এসে সাক্ষাৎ করো বা পরিদর্শন করো। দেখেন বিকজ ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক, মানে কি তেলের যে ট্যাঙ্ক, ট্যাঙ্কে কি নাই খুব বেশি। এখন এখানে যে বিষয়টা দেখেন, আমাদের কিনতে হবে কি পেট্রোল কিনতে হবে। তো এই জায়গায় আমরা ধরে নেব যে দে আর ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক, মানে এই জায়গাতে আমাদের উজ্জ আছে হলো পেট্রোল। তো পেট্রোলের আগে আমরা কি ব্যবহার করব, মেনি তো ইউজ করার সুযোগ নেই, আমাদেরকে ব্যবহার করতে হবে মাস, কারণ পেট্রোলের পূর্বে আমরা বেশি পরিমাণ বোঝাতে ব্যবহার করব মাস, কারণ পেট্রোলটা আনকাউন্টেবল নাউন বা ম্যাস নাউন। তাহলে ইজন্ট মাস আর্নড এনি ইজন্ট মেনি। এখন একটা বিষয় দেখেন, যেহেতু পেট্রোল আমাদের মূল নাউনটা হচ্ছে পেট্রোল, বিকজ দে আর মানে আর নট মাস পেট্রোল ইন দ্য ট্যাঙ্ক, তো পেট্রোলটা এখানে উজ্জ্ব রাখা আছে, কারণ এখানে আমাদের পেট্রোল একবার উল্লেখ করাই হয়েছে, পরে আর আমাদের প্রয়োজন নাই। তো এই কারণে এই জায়গায় মেনি হবে না, মেনি মেনি বাদ। তো এই জায়গায় যে আমাদের খুব বেশি পেট্রোল নাই, এখন এখানে আর কেন নিলাম না, আপনারা বলতে পারেন যে আর কেন হলো না, এনি তো হতে পারতো। ইজন্ট হলে দেয়ার ইজন্ট এনি ইন দ্য ট্যাঙ্ক, ইজ হলে এটা রাইট হতো যে কোনো পেট্রোলই নাই, কারণ বিকজ এর পরে তাহলে কি হচ্ছে আমাদের এই জায়গায় যদি ইজ থাকতো, কারণ পেট্রোলটা হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন, ম্যাস নাউন, এটা কি ভার্ব নাই, সিঙ্গুলার নাই। যদি এখানে আমাদের থাকতো ইজন্ট এনি, তাহলে এটাও আনসার হতে পারতো। তো এত ঝামেলার মধ্যে দরকার নাই, আমাদের এখানে ইজন্ট মাস মানে কি টাঙ্কিতে খুব বেশি পেট্রোল নাই, মানে নাই বললেই চলে। আবারও বলে দিই, যদি এই জায়গায় ইজন্ট এনি থাকতো তাহলে কিন্তু এটা রাইট আনসার হতো।
যদি এমন হতো ইজন্ট এনি, কারণ পেট্রোলের পরে এর তখন এটা মানে যাবে আমাদের পিছনে, যে দেয়ার ইজ নট এনি পেট্রোল, কারণ এই জায়গায় আমাদের উজ্জ্ব আছে হলো পেট্রোল, কারণ আমরা পেট্রোল একবার আগে উল্লেখ করছি, এই জায়গাতে পেট্রোল আছে, এখানে সাম বসছে পরিমাণ বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এন ইউজ করতে পারতাম, যদি এখানে ইজ আর না থাকে ইজেন্ট থাকতো তাহলে এটাও রাইট আনসার হতে পারতো। তো যাই হোক, আমাদের রাইট আনসার এইটা। পরেরটা আসা যাক, দেখেন দেয়ার আর্ন ড্যাশ পিপুল হেয়ার। তো পিপল কি নাউন? আমাদের প্লুরাল নাউন, তাহলে মাস হবে না, ক্রস। তারপরে দেখেন এ লট, তো এ লটের পরে এখানে লাগবে অব অথবা লটস অফ অথবা লটস অফ। তো আমরা যে কোনো একটা, এ লর্ড অফ অথবা শুধু লর্ডস, লর্ডস অফ, যে কোনো একটা, এ লর্ড অফ অথবা লর্ডস অফ। তো এখানে যে বিষয়টা দেখেন আর্নড আছে, তো এই জায়গায় এটা কেন হবে না? এই জায়গায় আর্নড আছে, এটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইটা দরকার নাই, এটা আমরা ব্যবহার করব না, এটা ব্যবহার করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে প্রচুর লোকজন আছে, এখানে প্রচুর লোকজন আছে, তখন হবে দেয়ার আর এ লট অফ পিপুল হিয়ার। তো এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, তাহলে আমাদের এখানে সাম হচ্ছে না, এ লট হচ্ছে না, মাস তো হবেই না, কারণ পিপলের আগে মাস বসে না, সেক্ষেত্রে রাইট আনসার মেনি। যে দেয়ার আর মেনি পিপল হিয়ার, তাহলে এখানে বলা আছে সচরাচর প্রশ্নবোধক ও নাবোধক বাক্যে, তাহলে এটা কি বাক্য? আমাদের নাবোধক। পরেরটা আসেন, দেখেন ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট, যদি না থাকে আইড লাইক টু টেক ইউ টু এ মুভি। মানে কি, তোমার আজকে যদি খুব বেশি কাজ না থাকে, মানে যদি না থাকে, ইফ নট যদি না থাকে, সেক্ষেত্রে আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, তোমাকে একটা সিনেমা দেখতে নিয়ে যাব। উড লাইক মানে ওয়ান্ট, পোলাইট এক্সপ্রেশন হচ্ছে উড লাইক, উড লাইক মানে হচ্ছে ওয়ান্ট, টু টেক ইউ টু আ মুভি মানে একটা সিনেমা দেখতে নিয়ে যাব। তাহলে ডু ইউ হ্যাভ, এটা কি দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে, তার মানে এটা আমাদের কোশ্চেন, যে ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, এই যে কোশ্চেন। তাহলে মেনি ওয়ার্কস হবে না, কারণ সাধারণত কাজ বোঝাতে ওয়ার্ক হয়, এর প্লুরাল হয় না, এটা ম্যাচ নাউন। তাহলে মাস ওয়ার্ক, মেনি ওয়ার্ক, মাস ওয়ার্কস, তাহলে মাস ওয়ার্কস আউট, মেনি ওয়ার্ক তো হবেই না, তাহলে রাইট আনসার মাস ওয়ার্ক। জি এই বিকেলে কি তোমার, মানে অপরাহ্নে আর কি, দুপুরের সময় তোমার কি, দুপুরের পরে যেটা আমরা অপরাহ্ন বলি, দুপুরের পরে কি তোমার খুব বেশি কাজ করার আছে? ইফ নট মানে কাজটা যদি না থাকে, মানে ইফ দেয়ার ইজ নট মাস ওয়ার্ক, দেয়ার ইজ নট মাস ওয়ার্ক, এত কিছু না বলে সংক্ষেপে আমরা এটাকে আমরা বলি হলো ভার্বলেস ক্লজ। এটা হলো ভার্বলেস ক্লজ, কারণ এখানে কোনো ভার্ব নাই, এটা নন ফাইনাইট ভার্বও না, আবার ফাইনাইট সরি নন ফাইনাইট ক্লজও না, ফাইনাইট ক্লজও না, এটা হচ্ছে ভার্বলেস ক্লজ। এখানে কোনো ভার্ব নাই, মানে যদি না থাকে আমি তোমাকে একটা সিনেমা দেখতে নিয়ে যেতে চাই। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে মাস ওয়ার্ক, কারণ ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি মানে অনেক বেশি বোঝাতে মাছ, যে তোমার কি খুব বেশি কাজ করার আছে। পরটা দেখেন, আই ডিডন্ট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস। এখন লাগেজটা আনকাউন্টেবল নাউন, ব্যাগটা ওর হলো কাউন্টেবল, মানে যখন নাউনের আনকাউন্টেবল নাউনকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কাউন্টেবল যে ফর্ম ইউজ করি, সেক্ষেত্রে আমরা ব্যাগ ব্যবহার করি। তো দেখেন আই ডিডন্ট হ্যাভ, আমার খুব বেশি কি ছিল না, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ইউজ করা আছে লাগেজ, তাহলে কি হচ্ছে লিটিল, এ লিটিল ইউজ হবে না, কারণ এরা নেগেটিভ সেন্টেন্সে বসবে না। মেনি, ফিউ এরাও বসবে না, কারণ লাগেজটা আনকাউন্টেবল নাউন, এই কারণে মেনি বাদ। মেনি বাদ কেন? এটা লাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বা ম্যাচ নাউন, ভালো কথা। ফিউও বসবে না,
কারণ এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এই দুইটা ক্রস। তাহলে আমাদের বাকি থাকলো লিটল, এ লিটল মাস। তো এরা আমাদের দেখেন লিটল নিজেই নেগেটিভ, তো এখানে একটা নেগেটিভ আছে, দুইবার নেগেটিভ হবে না, এটা ক্রস। বাকি থাকলো এ লিটল আর মাস। তো নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি মাস, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করি সাম অর্থে, অল্প পরিমাণ বোঝাতে আমরা ব্যবহার করি এ লিটল। তাহলে এটা হচ্ছে না, রাইট আনসার মাস। যে আই ডিডন্ট হ্যাভ মাস লাগেজ, জাস্ট 2 স্মল ব্যাগস, মানে কি আমার খুব বেশি মালামাল ছিল না, শুধুমাত্র ছিল কি 2টা ছোট ব্যাগ। আরেকটাই আসেন, দেখেন হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, তোমার পকেটে মানে কি পরিমাণে টাকা আছে। তো পরিমাণ বোঝাতে আমরা ব্যবহার করি হাউ মাছ। হাউ মাছ মানি মানে কি পরিমাণ। তো হাউ মেনি তো হবে না, মানি এটা আনকাউন্টেবল নাউন, মানিটা আনকাউন্টেবল, মেনি বসবে না, আউট কিউ বসবে না। তাহলে হাউ এর সাথে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হাউ মাছ ইউজ করি, সাম বসবে না, এফ ইউ বসবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন, রাইট হলো মাছ। পরেরটা আসে দেখেন, আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ, মানে আজকাল কি হয়েছে আমার খুব বেশি ফাঁকা সময় নেই, মানে আমার কাজের বাইরে যে অবসর সময়টা সেটা নাই। তাহলে এটা কি নেগেটিভ, ডোন্ট হ্যাভ মানে আমার নাই। তাহলে টাইমের আগে এটা টাইম আনকাউন্টেবল সেন্সে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে মেনি হবে না, তাহলে এখানে সামও হবে না, কারণ নেগেটিভ এটা, এখানে মোরও হচ্ছে না। তাহলে রাইট আনসারটা হচ্ছে মাস, কারণ এখানে মোর কেন হবে না, এখানে কম্প্যারিজনের সেন্সটা নাই। তারপরেরটা দেখেন, আই ডোন্ট টেক ড্যাশ টি, তাহলে মেনি হচ্ছে না, টিটা এখানে আনকাউন্টেবল নাউন, টু মেনি হবে না, এটা ক্রস, মোরও হচ্ছে না, কারণ এখানে কোনো কম্প্যারিজনের সেন্স নাই। তাহলে আমি খুব বেশি চা খাই না। এবার আসেন থ্যাঙ্কস, এটা প্লুরাল নাউন, এটা অনেকেই প্রশ্ন করতো, যাক আগে আমার বই এটা টাইপিং মিস্টেক ছিল, এখানে গোজ হয়েছিল, তো যাই হোক এটা পরে সংশোধন করে দেওয়া হয়েছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কসটা হচ্ছে প্লুরাল নাউন, থ্যাঙ্কস হচ্ছে প্লুরাল নাউন। যে ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প, তোমার কি উদার সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অথবা রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টুলস, তার যন্ত্রপাতি নিয়ে তার অনেক সমস্যা। তো এখানে থ্যাঙ্কসটা প্লুরাল নাউন, এখানে প্রবলেম হচ্ছে প্লুরাল নাউন, তাহলে লিটল হবে না, কারণ এটা বসে আনকাউন্টেবলের আগে, এ লিটল হবে না, এটা আনকাউন্টেবলের আগে বসে, মাস আনকাউন্টেবল, তাহলে রাইট আনসার এটাই। তো সহজ উপায় এই যে এরা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার গুলো কি প্লুরাল নাউনের আগে বসে না। তো সহজ হিসাব আমরা সরাসরি আনসার করতে পারি মেনি, প্লুরাল নাউনের আগে মেনি বসে। লাস্টে দেখেন এই যে ইজ দিয়ে শুরু, শেষে প্রশ্ন, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, ইজ দেয়ার এনি মিল্ক মানে কি জগে কোনো দুধ আছে কিনা, এনি মিল্ক, মিল্কটা কি নাউন, আনকাউন্টেবল নাউন বা ম্যাস নাউন। তো এর আগে দেখেন আমাদের কি হচ্ছে, নট নান, নট মেনি, নট মাস, তাহলে কি হচ্ছে আমাদের এখন এই দুইটার মধ্যে মেনি তো আমাদের হবে না, কারণ মিল্কের ক্ষেত্রে বোঝানো হয়েছে যে জগে কোনো দুধ আছে কিনা, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে মেনি বাদ। এখানে সামো বাদ, কারণ নট আছে নেগেটিভ সেন্সে, আমাদের দেখেন এই নানও হবে না, না না নট একসাথে হয় না, তাহলে নট মাস, মানে দেয়ার ইজ নট মাস মিল্ক ইন দ্যাট জগ, জগে কোনো দুধ নাই। এই যে বলছে ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, মানে কি ওই জগের মধ্যে কোনো দুধ আছে কিনা, এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নট মাস মিল্ক ইন দ্যাট জগ, জগে খুব বেশি কি নাই, দুধ নাই, মানে নাই বললেই চলে। নট মাস মানে হচ্ছে লিটল, যে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্যাট জগ। পরেরটাই দেখেন নাম্বার 6 যেটা বলা আছে, অত্যন্ত বেশি বা অত্যধিক সংখ্যক, এটা সংখ্যা, যদি সংখ্যার ক্ষেত্রে বোঝায় তাহলে কাউন্টেবলের আগে আমরা টু ম্যানি ইউজ করব, আর পরিমাণ বোঝালে আমরা আনকাউন্টেবলের পূর্বে টু মাস ইউজ করবো। ওই যে মাস ম্যানির ফর্মুলাটাই, খুব বেশি আর খুব কম। দেখেন চায়না হ্যাজ টু ম্যানি পিপল, মানে কি চায়নাতে অত্যন্ত বেশি লোকজন আছে, এটা এর মানে হচ্ছে ওভার পপুলেটেড। পরীক্ষায় এমন আসতে পারে যে দা ফেয়ার ইজ ওভার পপুলেটেড, ওভার পপুলেটেড মানে সেখানে আন্ডারলাইন করা থাকলো, মানে টু মেনি পিপল।
বা দ্য স্টেডিয়াম ওয়াজ ওভার পপুলেটেড বা দ্য স্টেডিয়াম হ্যাজ টু মেনি পিপল, সেক্ষেত্রে অনেক সময় এইটা আসে, মানে মিনিং সেন্সে আসে। এই যে ওভার পপুলেটেড, টু মেনি পিপল মানে হচ্ছে আমাদের এখানে ওভার পপুলেটেড। এখানে দেখেন ইনডালজেন্স মানে প্রশ্রয়, কাউকে অতি আদর দিলে কি হবে, দেখেন খুব বেশি মানে স্বাভাবিক যে প্রশ্রয় দিচ্ছেন ঠিক আছে, অধিক প্রশ্রয় দিলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে গেছে। হ্যাজ স্পয়েলড দ্য বয় মানে কি অতি আদরে ছেলেটা গোল্লাই গেছে, মানে অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার কারণে ছেলেটা নষ্ট হয়ে গেছে, মানে হ্যাজ বিকাম এ স্পয়েল ব্র্যাড, আলালের ঘরের দুলাল, মানে কি যেসব বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় এদেরকে বলা হয় স্পয়েল ব্র্যাড, ছোকরা। এই যে দেখেন স্পয়েলড ব্র্যাড, BRAT ব্র্যাড, ছোকরা। দেখেন টু মেনি কুকস, কুক কি রাঁধুনি, কুক ভার্ব হয় নাউন হয়, রাঁধুনি বোঝাতে আমরা ব্যবহার করি কুক। তাহলে যেহেতু আমাদের প্লুরাল আছে এটা কাউন্টেবল, তাহলে খুব বেশি যখন রাঁধুনি হবে, স্পয়েল দা ব্রুথ বা স্যুপ মানে কি যখন রাঁধুনির সংখ্যা বেশি হবে তখন ঝোল নষ্ট হবে, কেউ লবণ বেশি দিবে, কেউ মশলা বেশি দিবে, কেউ মরিচ বেশি দিবে, বিভিন্ন অ্যামাউন্ট গুলো হবে। তাহলে আমরা দেখি, দেখেন দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং দ্য টেলিভিশন শোজ। এখন অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু আমাদের টু মেনি আছে সেহেতু প্লুরাল লাগবে, এটা কাউন্টেবল সিঙ্গুলার, এটা হবে না, তাহলে এটা ক্রস, এটা ক্রস। অ্যাডভার্টাইজিং এটা ক্রস, কারণ অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল হবে না, তাহলে রাইট কি অ্যাডভার্টাইজমেন্ট। জি দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্ট ডিউরিং টেলিভিশন শোজ, যখন টেলিভিশন শো গুলো হয় তখন কি হয় খুব বেশি বিজ্ঞাপন হয়। এবারে আসেন দে স্পেন্ড ড্যাশ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, মানে কি এই নতুন চুক্তি বিবেচনায় তারা কি করছে খুব বেশি সময় ব্যয় করে ফেলছে। তাহলে এখানে আমাদের টাইমটা কি নাউন, আনকাউন্টেবল নাউন সেন্সে ব্যবহার হয়েছে, তাহলে টু মেনি এখানে হবে না, টুও হবে না, মেনিও হবে না, ভেরিও হবে না, তাহলে কি হবে টু মাচ টাইম, দে স্পেন্ড টু মাচ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট। এবারে আসেন পিপল, এটা কি নাউন, প্লুরাল নাউন। ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম, মানে কি তারা চেষ্টা করতেছিল স্টেডিয়ামে প্রবেশ করার জন্য, তো এই যে মানে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করা লোকের সংখ্যাটা কি খুব বেশি, তাহলে দেয়ার ওয়ার টু মাস, মাস হবে না ক্রস, কারণ এখানে পিপলটা প্লুরাল কাউন্টেবল নাউন, এটা ক্রস। দেয়ার ওয়াজ টু মেনি, এখন এটা ক্রস কি কারণে, এই যে যখন পিপল হবে তখন ভার্বটা প্লুরাল হবে, তখন আর ওয়াজ হবে না, এইটা ঠিক আছে। দেখেন দেয়ার ওয়ার টু মেনি, টু মেনি পিপল, টু মেনি পিপল এটা প্লুরাল সাবজেক্ট, তখন আমাদের দেয়ার এর পরে প্লুরাল ভার্ব লাগবে। দেয়ার ওয়ার টু মেনি পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম, ইট ওয়াজ টু মেনি। এটা এখন অনেকে বলতে পারেন এইটা কি অপরাধ করলে, এটাও তো হতে পারতো। এর মূল কারণটা হচ্ছে প্রশ্নকর্তার এই কি বলে ক্লিপস্টোফেল থেকে এই প্রশ্নটা কপি করছে, ওখানে এইটাই ছিল, এটা প্রশ্নকর্তা হয়তো নতুন করে অ্যাড করছে, এটা এক্স্যাক্টলি ওই সেন্সটা আসে না। দেয়ার ওয়াজ টু মাস এইটা তো হবেই না, কারণ পিপল। তবে এই অপশনটা নিয়ে আমার একটু ইয়ে আছে, আমি যাই হোক এটা আবার চেক করে দেখব যদি এটার মানে অনেক ক্ষেত্রে হয় কি গ্রামাটিক্যালি রুলস অনুযায়ী সাপোর্ট করে, কিন্তু ওর আবার একটা কথা আছে প্র্যাগমেটিক্স, মানুষ ওইভাবে ব্যবহার করে কিনা। যেমন আই হ্যাভ এ কাউ, এখন আমরা তো এইভাবেই ব্যবহার করি, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ ফোন, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ ওয়াইফ, ভালো কথা। এখন আমরা তো এইভাবে বলি না যে এ কাউ ইজ হ্যাড বাই মি, মানে এরকম তো ব্যবহার নাই এর। তো অনেক ক্ষেত্রে রুলস অনুযায়ী ঠিকই পড়ে, কিন্তু ওর বাস্তবিক প্রয়োগ বা বাস্তব অর্থ দেয় কিনা, বাস্তবে মানে সত্যিকার অর্থে মানে প্রায়োগিক অর্থ আছে কিনা বা প্রায়োগিক ক্ষেত্র আছে কিনা সেটাও দেখতে হয়। তাহলে দেখেন দেয়ার ড্যাশ অন দ্য রোডস টুডাই, আজকে কি আছে রাস্তায়। এখন দেখেন ফিউ ট্রাফিক্স, ট্রাফিকটা কি নাউন, ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফিউ ট্রাফিক্স হবে না, এটা ক্রস, কারণ ট্রাফিক আনকাউন্টেবল নাউন, এর আগে ফিউ বসবে না। এবার আসেন ভেরি মাস ট্রাফিক, তাহলে এখানে এখন যেহেতু খুব বেশি, ভেরি মাসের এমন ব্যবহার নাই, মাসের আগে ভেরি মাস এইরকম ইউজ নাই, তো সেক্ষেত্রে আমাদের আছে টু মাস। যদি এইটা আমাদের অ্যাডজেক্টিভ হতো
সেক্ষেত্রে মডিফাই করার আগে আমরা ভেরি নিতে পারতাম। তারপরে দেখেন টু মেনি ট্রাফিক, ট্রাফিকটা কি নাউন? এইটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তো এর আগে তো মেনি বসবে না। আর অত্যধিক পরিমাণ বোঝাতে আমরা ভেরি মাছ ইউজ করি না, আমরা ব্যবহার করি টু মাছ। তাহলে রাইট আনসার যে দেয়ার আর টু মাছ ট্রাফিক অন দ্য রোডস টুডে, মানে কি আজকে রাস্তায় কি যানবাহনের সংখ্যা অনেক বেশি। এটা পরিমাণ বোঝাচ্ছে। যানবাহন এখন বলতে পারেন, দেখেন ট্রাফিকটা আনকাউন্টেবল, যেমন এর আগে আমরা দেখে আসলাম লাগেজ ব্যাগেজ, ঠিক ট্রাফিক এর কাউন্টেবল সেন্সে আমরা ব্যবহার করি কার, তারপরে বাইক, বাস, এইগুলো। তো এটা ট্রাফিকটা আনকাউন্টেবল, যানবাহন। পরেরটাই দেখেন 7 নম্বরে, কাউন্টেবল আনকাউন্টেবল বা কাউন্ট নন কাউন্ট উভয় প্রকার নাউনের আগে যখন আমরা কিছু বোঝাবো অল্প পরিমাণ বা অল্প সংখ্যক, সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্সেসে ব্যবহার করি, কিছু অর্থে ব্যবহার করি, মানে উভয় নাউনের আগে সাম। আর যখন প্রচুর বা অনেক বোঝায়, এটা অ্যাফার্মেটিভ সেন্সে এ লট অফ অথবা লটস অফ অথবা প্লেন্টি অফ। এখন আরেকটা বিষয়, এখানে আমরা এ লোড অফ ইউজ করতে পারি, এই জায়গায় এ লোড অফ অথবা লোডস অফ, লোডস অফ এটা কিন্তু ডি, অথবা দেখেন এ হিপ অফ অথবা হিপস অফ, হিপস অফ, এগুলো ব্যবহার করতে পারবো। যে প্রচুর অর্থে এ লোড অফ বা লটস অফ, প্লেন্টি অফ, ভালো কথা, সে জায়গায় আমরা এ লোড অফ অথবা লোডস অফ, আরো সুন্দর করে লিখি, বা লোডস অফ, ভালো কথা, লোড অফ বা এ হিপ অফ অথবা হিপস অফ, এগুলো কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো। এটা দ্বারা যখন এই যে দেখেন এ লট অফ, এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগে বসে, তখন এটার দুটো অর্থই আসে। যদি সংখ্যা বোঝায় সেক্ষেত্রে এ লার্জ নাম্বার অফ, তাই বলে বিগ নাম্বার অফ হবে না। আর পরিমাণ বোঝালে এ লার্জ অ্যামাউন্ট অফ, কিন্তু বিগ অ্যামাউন্ট হবে না। বা এই যে দেখেন মাস। তবে প্রচুর অর্থে দেখেন এ গুড ডিল বা গ্রেট ডিল সাধারণত আনকাউন্টেবল নাউনে পূর্বে বসে, এটাই নিয়মানুগ যথাযথ ফরমাল। এখন ভালো কথা, এই এ গ্রেট ডিলকে আমরা স্পোকেন ইংলিশে, মানে ইনফরমাল স্পোকেন ইংলিশে কিন্তু আমরা কাউন্টেবল নাউনের আগেও মানে ব্যবহার করতে পারবো। যে দেয়ার ওয়ার এ গুড বা গ্রেট ডিল অফ স্টুডেন্টস প্রেজেন্ট, মানে এটা স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করব। তো একটা বিষয় মানে ব্যবহার করতে পারবো। এখানে একটা বিষয় আপনাদেরকে বলা দরকার, সেটা হলো ফর্মাল আর ইনফরমাল। কারেক্ট আর ইনকারেক্ট এক জিনিস, ফর্মাল আর ইনফরমাল আর এক জিনিস। আমি বললাম যে নাইদার অফ দ্য উইমেন, নাইদার অফ দ্য উইমেন মানে মহিলা দুটোর কেউই, আমি এখানে লিখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, আরো ফর্মাল আর ইনফরমাল বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। নাইদার অফ দিস টু উইমেন is to be trusted, is to be trusted। দেখেন is to be trusted, বি ভার্বের পরে যখন আমরা ইনফিনিটিভ করব, এর অর্থটা বোঝায় হলো শুড বি ডান সামথিং বা শুড ডু সামথিং বা মাস্ট বি ডান সামথিং বা উই মাস্ট ডু সামথিং। তো ভালো কথা, দেখেন নাইদার অফ দিস টু উইমেন, এই যে দুইটা মহিলা আছে, যেহেতু আমাদের নাইদার আছে, তার মানে এখানে দুইজন আছে, এই দুইটা মহিলার কেউই, মানে দুইজনের কেউই না, ইজ টু বি ট্রাস্টেড, মানে একে বিশ্বাস করা, মহিলা দুজনের কাউকেই বিশ্বাস করা কি হবে না, উচিত হবে না, বা অবশ্যই বিশ্বাস করা যাবে না, অবশ্যই বিশ্বাস করা যাবে না। তো এই সেন্সে আমরা ব্যবহার করি ইজ টু বি, ইজ টু বি। এখন যদি আমরা এই জায়গায় এটা কিন্তু পরীক্ষায় আনসার করবো ইজ টু বি। আর এখন যেটা বললাম আর টু বি, দেখেন আর টু বি ট্রাস্টেড, আর টু বি ট্রাস্টেড, একটু মনোযোগ রাখেন, এটা ইনফরমাল, এটা ইনফরমাল, এটা ইনফরমাল। আপনি স্পোকেনে কিন্তু এটা আর টু বি ট্রাস্টেড এটা বলতে পারবেন, কোনো সমস্যা নাই স্পোকেনের ক্ষেত্রে। আর ইনকারেক্ট কি জিনিস, দেখেন যদি আমি এই জায়গায় হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করি, হ্যাজ অথবা হ্যাভ, এই জায়গায় যদি আবার আমরা ইউজ করি যে নাইদার অফ দিস টু উইমেন, ঠিক আছে, হ্যাভ টু বি ট্রাস্টেড, হ্যাভ টু বি
ট্রাস্টেড, এই ক্ষেত্রে হ্যাজ টু বা হ্যাভ টু বি এর ইউজ নাই, তো সেক্ষেত্রে এইটাকে আমরা তখন বলবো ইনকারেক্ট। এই হ্যাজ টু বি ট্রাস্টেড, এখন আপনি বলতে পারেন যে নাইদার আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাদের হ্যাজ টু বি ট্রাস্টেড ব্যবহার করলে কি সমস্যা? হ্যাজ তো সিঙ্গুলার ভার্ব, ইজ ও সিঙ্গুলার ভার্ব, কিন্তু এইটা ওই যে বললাম কোনো কিছু করা উচিত বা অবশ্যই করতে হবে ওই সেন্সে বি ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি, বি ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি। তো সেক্ষেত্রে ইজটা হলে এখানে আমাদের ফর্মাল, এটা আনসার করব। আর স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মাল মানে কনভারসেশনের ক্ষেত্রে, স্পোকেন বা মেসেজ বিনিময়ের ক্ষেত্রে যদি আমরা এটাই ইনফর্মালে কিন্তু প্লুরাল ভার্বটাই ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা আর টু বি ট্রাস্টেড ইউজ করতে পারবো। যেমন দেখেন বলা হচ্ছে নাইদার অফ দ্য টু প্লেয়ার্স ইজ সাকসেসফুল, মানে কি দুইজন খেলোয়াড়ের কেউই সফল না। নাইদার অফ দ্য টু প্লেয়ার্স ইজ সাকসেসফুল, এটা হলো আমাদের ফর্মাল, পরীক্ষা আনসার করতে হবে যে নাইদার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখন স্পোকেনের ক্ষেত্রে যদি আমি বলি যে নাইদার অফ দ্য টু প্লেয়ার্স আর সাকসেসফুল, তো এইটা আমি স্পোকেনে মানে ইনফর্মাল স্পোকেন আমি ইউজ করতে পারবো। কিন্তু যদি আমি বলি যে নাইদার অফ দ্য টু প্লেয়ার্স হ্যাভ সাকসেসফুল বা হ্যাজ সাকসেসফুল, তখন কিন্তু এইগুলো ইনকারেক্ট, এইগুলো ভুল। এই জন্য গ্রামার জানতে হবে, একটার আর একটা অল্টারনেটিভ ফর্ম আসলে অনেক ক্ষেত্রে হয় কি একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে নাইদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, এইটা রাইট। যদি পরীক্ষা ইনকারেক্ট সেন্টেন্সে আর টু বি দেওয়া থাকে, ধরে নেবেন ওইটা ইনফর্মাল আছে, আপনাকে ফর্মাল আনসার করতে হবে, ওই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে ইজ টু বি ট্রাস্টেড। আর যদি হ্যাজ টু বি বা হ্যাভ টু বি থাকে, ওইগুলো রং। ঠিক, তাহলে দেখেন আনকাউন্টেবল নাউনের আগে আমরা ব্যবহার করব এ গুড বা গ্রেট ডিল অফ, আর কাউন্টেবলের পূর্বে আমরা ব্যবহার করতে পারবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা এ গুড বা গ্রেট ডিল অফ এর পরে কি করব না, প্লুরাল নাউন ইউজ করব না। যাক, এখন আমরা কোশ্চেনে আসি। এই যে দেখেন আই উড লাইক মানে হলো ওয়ান্ট, আই উড লাইক মানে ওয়ান্ট, তো আমরা উড লাইকটাই মানে পোলাইট ইউজের ক্ষেত্রে ব্যবহার করি। উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, তাহলে দেখেন অ্যান ইনফরমেশন এটা হবে না, কারণ ইনফরমেশনটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তা এ কারণে এর আগে আমাদের এ অ্যান বসে না, তো অ্যান আউট, তাহলে এটা আনকাউন্টেবল, ফিউ আউট। এখন দেখেন পিস বসবে না, এটা হতে পারতো এ পিস অফ ইনফরমেশন, মানে এটাকে আমরা পিস অফ ইনফরমেশন অথবা অ্যান আইটেম অফ ইনফরমেশন, অ্যান আইটেম অফ ইনফরমেশন, অথবা এ বিট অফ ইনফরমেশন, এ বিট অফ তাহলে এই যে আমরা এগুলো ব্যবহার করলাম, এ পিস অফ, অ্যান আইটেম অফ, এ বিট অফ, এগুলাকে আমরা বলি ক্লাসিফায়ার বা পার্টিটিভ। তো যাক, আমাদের এখানে দরকার নাই, এখানে আনকাউন্টেবল সেন্স ইউজ হয়েছে যে আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ, তো আমরা এই ক্ষেত্রে সাম ইউজ করতে পারবো যে আমার কিছু তথ্য দরকার। দেখেন আই হ্যাভ ড্যাশ প্রবলেমস, আই হ্যাভ ড্যাশ প্রবলেমস, তো এটা কি নাউন? প্লুরাল নাউন। সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ। তো দেখেন এ লটস অফ হবে না, কারণ এই জায়গায় আমাদের লটস আছে, এটা বাদ যাবে। এ লট অফ, ভালো কথা, এ লট অফ, এইটা রাইট। এখানে আমরা এও বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমরা নিতে পারি শুধু লটস অফ। দেখেন যদি লটস অফ থাকতো তাহলে হয়তো আই হ্যাভ লটস অফ প্রবলেম, আমার প্রচুর সমস্যা আছে, কিন্তু এ লটস অফ হয় না, কারণ এ তো সিঙ্গুলার, এরপরে প্লুরাল কেমনে বসে? তাহলে আই হ্যাভ লটস অফ প্রবলেম অথবা আই হ্যাভ আ লট অফ প্রবলেম, তাহলে লট মে নিয়ে এটাও হবে না, লট তো হবেই না, কারণ আমার এটা প্লুরাল নাউন আছে, এর আগে আমার এক্ষেত্রে প্লুরাল ডিটারমিনার দরকার। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এ কারণে হবে আই হ্যাভ আ লট অফ প্রবলেম। অথবা এমন হতে পারে, দেখেন আপনারা বলার ক্ষেত্রে যে আই হ্যাভ আ লোড অফ প্রবলেম, অথবা আই হ্যাভ লোডস অফ প্রবলেম, অথবা আই হ্যাভ এ হিপ অফ প্রবলেমস, অথবা আই হ্যাভ হিপস অফ প্রবলেম।
এখন দেখেন দেয়ার ডাস্ট অন দিস বুকস, মানে কি এই বইগুলোর উপরে ডাস্ট, এটা আনকাউন্টেবল নাউন মানে ময়লা। ফেস মি এ ডাস্টার, ফেস মি এ ডাস্টার মানে তুমি যাও, যাওয়ার পরে আসার সময় সাথে কি নিয়ে আসো, একটা ডাস্টার নিয়ে আসো, মানে গিয়ে নিয়ে আসা। ফেস মি এ গ্লাস অফ ওয়াটার, ফেস মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি এনে দাও, মানে যাও এবং নিয়ে আসো সেটাই। তাহলে ফেস মি এ ডাস্টার, গিয়ে একটা ডাস্টার নিয়ে আসো, মানে ওখানে ডাস্টারে যাইতে হবে, ডাস্টার নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা ফেস ইউজ করি। তাহলে দেখেন দেয়ার ডাস্ট অন দিস বুকস, তাহলে এ লট অফ, এখন এটা আনকাউন্টেবল নাউন, আমরা তো আগে পড়ে আসলাম যে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে কি বসে, এ লট অফ বসে বা লটস অফ বসে। তাহলে দেখেন এখানে এ লট অফ আছে, প্লেন্টি অফ ও কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসে, এটাও রাইট এটাও রাইট, আবার এইটাও রাইট। কিন্তু যে বিষয়টাই যে দেখেন সবগুলোই প্রচুর অর্থে ব্যবহৃত হয়, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এরা আনকাউন্টেবল এবং প্লুরাল নাউন উভয়ের আগেই বসে, ঠিক আছে। প্লেন্টি অফ প্রবলেমস, লটস অফ প্রবলেমস, লটস অফ মানি, এ লট অফ মানি, এ গুড ডিল অফ মানি বা এ গ্রেট ডিল অফ মানি। তাহলে এখন দেখেন এই যে, তবে এ গুড ডিল বা গ্রেট ডিল অফ বেশি ফর্মাল, এটা মোর ফর্মাল, সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবলের পূর্বে আপনারা ইনফর্মাল কনভারসেশন বা ইনফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কিন্তু এই যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, যত একাডেমিক এবং অফিসিয়াল কাজে মানে দাপ্তরিক এবং প্রাতিষ্ঠানিক এই লেখালেখির গুলোর ক্ষেত্রে আমাদেরকে ফর্মাল রুলস গুলোই লিখতে হবে, ফর্মাল রুলস গুলোই অনুসরণ করতে হবে। পরেরটা আসেন দেখেন, আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট, মানে সকালের নাস্তার জন্য আমি কি কিনতে যাচ্ছি, রুটি কিনতে যাচ্ছি, ভালো কথা। তো এক্ষেত্রে দেখেন এটা আনকাউন্টেবল নাউন, এটা আনকাউন্টেবল নাউন, এর আগে এ হবে না, ঠিক আছে। আর এখানে আমার সেন্স দা দিচ্ছে না যে আমি কোন রুটিটা কিনতে যাচ্ছি, এইরকম কোন নির্দিষ্ট কোন রুটি কিনতে যাচ্ছি এমন না, যে আমি কিছু রুটি কিনতে যাচ্ছি, তাহলে লট হবে না কারণ লটস অফ অথবা এ লট অফ। তাহলে টু হবে না কারণ এটা আনকাউন্টেবল নাউন, এর আগে 1 2 3 4 এই সংখ্যাবাচক গুলো নাম্বারস গুলো বসে না, তাহলে আমাদের বাকি থাকলো সাম, সাম হবে যে আই এম গোয়িং টু বাই সাম ব্রেড ফর ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তার জন্য কিছু রুটি কিনতে যাচ্ছি। তো সামকে কি করতে পারি আমরা, কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি নাউনের পূর্বে অ্যাফার্মেটিভ সেন্সে। পরে দেখেন আই হ্যাভ নিউ বুকস অ্যাট হোম, বাড়িতে আমার নতুন বই আছে। তাহলে দেখেন অ্যানি হচ্ছে না, এখন একটা বিষয় দেখেন, অ্যানিটাকে আমরা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভেই মানে ইউজুয়ালি ব্যবহার করি। তো এক্ষেত্রে আমাদের অ্যানি হচ্ছে না, লিটল হবে না কারণ বুকস হচ্ছে প্লুরাল নাউন, ওয়ান তো হবেই না কারণ এখানে বুকস আছে, ওয়ান বুক হয় বুকস হয় না, তাহলে হবে আই হ্যাভ সাম নিউ বুকস অ্যাট হোম। তাহলে দেখেন দ্য এক্সপ্রেশন এ লট অফ মিনস, দেখেন এ লট অফ, অ্যান আনএক্সপেক্টেড অফ, এ লার্জ নাম্বার অথবা অ্যামাউন্ট অফ। যদি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে, প্লুরাল কাউন্টেবলের আগে বসে সেক্ষেত্রে হবে এ লার্জ নাম্বার অফ, আর যদি আনকাউন্টেবল নাউনের আগে বসে তাহলে হবে এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি বা এ লার্জ নাম্বার অফ পিপল বা লার্জ নাম্বার অফ মেন বা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। সেক্ষেত্রে আমাদের এক্সেসিভ হচ্ছে না, হিউজলি হচ্ছে না, রাইট আনসারটা হচ্ছে এ লার্জ নাম্বার অথবা অ্যামাউন্ট অফ। দেখেন দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, এটা প্লুরাল নাউন, তাহলে এ ভেরি লট অফ। তারপরে দেখেন এ লট অফ, তো আমাদের লট অফ ব্যবহার করলে হয়, একে মডিফাই ভেরি করার দরকার নাই, তাহলে ভেরি মাস অফ, ভেরি মেনি অফ, তাহলে আমাদের এক্সাক্ট হচ্ছে এইটা, দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। যাই হোক, এই অপশনটা আমি কোথাও ক্রস চেক করে দেখবো, যদি কোনোভাবে এটা রাইট হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো। কারণ অনেক সময় হয় কি কোনো মডিফায়ার ইউজ করা হয় যেটা কোথাও না কোথাও খুঁজলে কোথাও না কোনো সাপোর্টিং রাইটার পাওয়া যায়, তো আমাদের রাইট আনসার হবে এইটা। যদি অন্য কোনো এর মধ্যে আসে আমি ক্রস চেক করে দেখবো ভালোভাবে, আরো যদি কোথাও রেফারেন্স পাই সেটা আপনাদেরকে জানাবো। পরে দেখেন দ্য ডিটারমিনার
দ্য ডিটারমিনার সাম ইজ ইউজ বিফোর ড্যাশ নাউন। তাহলে দেখেন বোথ কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন। নন কাউন্ট এই টার্মটা হচ্ছে আমেরিকান, ব্রিটিশ ইংলিশে বলে আনকাউন্টেবল অথবা আনকাউন্ট। তাহলে রাইট আনসার দুটের ক্ষেত্রে বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। মানে এই ডিটারমিনার সামটা কার আগে বসে? কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে, মানে কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। তাহলে শুধু নন কাউন্ট হবে না, প্লুরাল কাউন্ট হবে না, ভালো কথা, সিঙ্গুলার কাউন্ট, মানে এটাও হয় এটা হয়। আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে এইটা। এখন সিঙ্গুলার কাউন্টের আগেও আমরা কিন্তু সাম ইউজ করতে পারি। কিভাবে দেখেন, বলা হচ্ছে সাম বোঝো, বোঝো মানে বোকা লোক, ঠিক আছে। আমি বললাম যে কোনো এক বোকা দরজাটা বন্ধ করে দিয়ে গেছে বা দরজাতে তালা মেরে গেছে আমাকে ভিতরে রাখা, তাইলে সাম বোঝো লক দা ডোর, ঠিক আছে, কিপিং মি ইনসাইড। তাহলে সাম আমরা কাউন্টেবল আনকাউন্টেবল মানে নন কাউন্টেবল উভয়ের আগেই ব্যবহার করতে পারি, কাউন্ট নন কাউন্ট। তো শুধু নন কাউন্টের আগেও বসে, আবার প্লুরাল কাউন্টের আগে বসে, যে সাম বয়েজ। আবার সিঙ্গুলার কাউন্ট, ওই যে বললাম, আমি বলতেছি তুমি বালের রাইটার, সরি ফর দ্য স্ল্যাং, কিন্তু এই যে এইরকম মানে কি বলবো, হেও করা অর্থে আমরা সাম ব্যবহার করতে পারি, যে সাম রাইটার ইউ আর, মানে তুমি একদমই বাজে রাইটার। হেও করে বোঝানোর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনের আগে সাম ইউজ করতে পারি। তাহলে রাইট আনসারটা হচ্ছে এইটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবার আসেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড, এখানে আমাদের মূল নাউনটা দেখতে হবে, ফার্নিচার। ফার্নিচারটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে এর আগে এফ ইউ বসবে না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসে না। এই যে মেনি ফার্নিচার, ফার্নিচার্সের কি হবে না? প্লুরাল হবে না, ওর আগে কাউন্টেবল ডিটারমিনার বসবে না এবং ওর প্লুরাল হবে না, তাহলে এটাও ক্রস। আই ডোন্ট নিড মেনি ফার্নিচার, এটাও ঠিক একইভাবে ক্রস ক্রস, কারণ এখানে ফার্নিচার আছে। এখন দেখেন আই নিড সাম ফার্নিচার, তাহলে সাম কি হচ্ছে? কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগেই সাম বসে। দেখেন দা পুলিশ হ্যাভ, এখন মজার একটা বিষয় দেখেন, পুলিশের পরে কি বসে? আমাদের প্লুরাল নাউন বসে, সরি প্লুরাল ভার্ব বসে। আমাদের দা পুলিশ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এরপরে আমাদের ভার্বটা হবে প্লুরাল। হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম, মানে কি অপরাধটা সম্পর্কে পুলিশ কি করছে? তথ্য সংগ্রহ করছে। তাহলে আমাদের মূল নাউনটা এখানে কি? ইনফরমেশন, আনকাউন্টেবল নাউন, এর আগে ম্যানি বসবে না, কারণ এটা প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার। এবার একইভাবে আগেরটার মতোই ইনফরমেশনস হবে না, আর মেনি এখানে বসবে না। এখন দেখেন এ লট অফ ইনফরমেশন, তাহলে এটা ঠিক আছে, কারণ এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগেই বসে প্রচুর অর্থে, যে পুলিশ অপরাধটা সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেছে। এ লট অফ ইনফরমেশন, এখানে এটা ক্রস, তাহলে রাইট আনসার এইটা। এখন ফর্মালের ক্ষেত্রে যদি এইটা থাকতো যে পুলিশ হ্যাভ মানে মাস ইনফরমেশন, এটাও কিন্তু রাইট, ফর্মালি এটাও রাইট। পরেরটা আসি আমরা, দা অন্টারপ্রেনার, প্রোনাউন্সিয়েশন কিন্তু এন্টারপ্রেনিয়র না, রাইট প্রোনাউন্সিয়েশন হবে অন্টারপ্রেনার। এই যে অন্টারপ্রেনার, 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 এগুলো একটু এক্সেপশনাল প্রোনাউন্সিয়েশন। দা অন্টারপ্রেনার হ্যাজ কালেক্টেড, মানে কি এটা হলো উদ্যোক্তা, উদ্যোক্তা, যে চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা হও। অন্টারপ্রেনার, এন্টারপ্রেনিয়র না কিন্তু, অন্টারপ্রেনার। তাহলে দা এন্টারপ্রেনার হ্যাজ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বিনিয়োগ সুযোগের বিষয়ে সে কি করছে? প্রচুর তথ্য সংগ্রহ করেছে। তাহলে এ লট অফ ইনফরমেশন, এ লট অফ ইনফরমেশন। বইটাতে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি প্রচুর জায়গা সাশ্রয় করার। দেখেন দুইটা প্রশ্ন কিন্তু, একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট 97-98, আবার MBA তে আসছে 8 সালে, ভালো কথা। সেক্ষেত্রে মানে 7-8 যেটা দেখেন, দুইটা প্রশ্নকে আমি এক জায়গায় করেছি আপনাদের বোঝার স্বার্থে। এইভাবে অসংখ্য প্রশ্ন আছে যে জায়গায় 2টা 3টা 5টা প্রশ্ন একসঙ্গে করা আছে, না হলে দেখা যায় বইটাতে আরো 50 থেকে 100 পেজ বাড়তি লাগতো এই প্রশ্নগুলো সাজাতেই। পরে আসেন 8 নাম্বার রুলে, দেখেন অনলি এর পরে এ ফিউ এ লিটল, ওই একই বিষয়, ঘুরিয়ে লাটি ফিরিয়ে বাস। এ ফিউ আর এ লিটল, কাউন্টেবল হলে এ ফিউ, আনকাউন্টেবল হলে এ লিটল, একই বিষয়।
এই যে দেখেন অনলি এ ফিউ অফ আওয়ার কাস্টমার্স, কাস্টমার কি ক্রেতা প্লুরাল নাউন, এ কারণে এ ফিউ, অনলি এ ফিউ অফ আওয়ার কাস্টমার হ্যাভ অ্যাকাউন্টস, মানে কি আমাদের কাস্টমারদের মধ্যে অল্প সংখ্যক, মাত্র অল্প কিছু মানে ক্রেতার কি আছে, অ্যাকাউন্টস আছে। এখানে দেখেন ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড, মানে কি এরিড ল্যান্ড অনুর্বর জমিতে কি পড়তে পারে, দেখেন অনলি লিটিল ক্রপ। তো ভালো কথা, ক্রপটা কিন্তু কাউন্টেবল নাউন, এর প্লুরাল হবে। যাকে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখেন দ্য ল্যান্ড ইজ ইউজ টু, মানে কি জমিটা ব্যবহার করা হয়। এখন মজার একটা বিষয় এখানে দেখেন, এই যে ইজ ইউজ টু, ইজ ইউজ টু, অনেকে বলতে পারে বি ভার্বের পরে ইউজ টু তারপরে তো আইএনজি হওয়ার কথা। এখানে দেখবেন যদি এটা অ্যাকশন ডুয়ার হয়, এই জমি কিন্তু অ্যাকশন ডুয়ার না, মানে ল্যান্ডটা সে নিজে কাজ করে না, সে নিজে কাজ করে না, সেখানে কাজ করা হয়, মানে ফার্মার কাজ করে, ফার্মার এটাকে ব্যবহার করে, যে ফার্মার ইউজ দ্য ল্যান্ড, ফার্মার্স ইউজ দ্য ল্যান্ড। যেমন আমি বলতেছি আই এম ইউজ টু স্মোকিং, আমি ধূমপান অভ্যস্ত, অথবা আই এম ইউজ টু রাইজিং আর্লি, আমি ভোরে ভোরে বা আগে ভাগে উঠতে অভ্যস্ত। তো এখন যে জিনিসটা দেখেন, এই ল্যান্ডটা হচ্ছে অ্যাকশন রিসিভার, অ্যাকশন রিসিভার হলে বি ভার্ব তারপরে ইউজ টু এর পরে বেস ফর্ম বসবে। আর যদি এটা অ্যাকশন ডুয়ার হয়, মানে এই নিজেই কাজ করে, এই যে বললাম আমি ধূমপান করতেছি, আমি ইউজ টু স্মোকিং, অথবা আমি বলতেছি গভীর রাত পর্যন্ত আমি পড়তে অভ্যস্ত, তাহলে আই এম ইউজ টু রিডিং লেট অ্যাট নাইট। ঠিক একইভাবে তাহলে দেখেন সেক্ষেত্রে আমাদের কিন্তু বেস ফর্ম হবে যদি এটা অ্যাকশন রিসিভার হয়, আর অ্যাকশন ডুয়ার হলে হবে জেরান্ড ফর্ম। তাহলে দ্য ল্যান্ড ইজ ইউজ টু গ্রো ক্রপস, ক্রপটা প্লুরাল হবে কারণ ক্রপ হচ্ছে সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এর সিঙ্গুলার প্লুরাল দুটোই করতে পারবেন। দেখেন দ্য মেইন ক্রপস গ্রোন ফর এক্সপোর্ট আর জুট অ্যান্ড টি, মানে প্রধান শস্যগুলা যেটা এক্সপোর্টের জন্য, রপ্তানির জন্য উৎপাদন করা হয়, সেটা হচ্ছে পাট এবং চা। 2/3 অফ দ্য ক্রপস আর ড্যামেজড, অথবা হ্যাভ বিন ড্যামেজড। এখন এটা প্যাসিভ সেন্স কেন হলো, এটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে কোনো অ্যাকশন ডুয়ার আছে যারা এটাকে ক্ষতিগ্রস্ত করছে ক্রপগুলোকে। এখানে দেখেন 2/3 ভগ্নাংশ প্লুরাল, নাউনটাও প্লুরাল, এ কারণে ভার্বটাও হয়েছে প্লুরাল। এখন তাহলে কি হবে আমাদের ক্রপ, তাহলে অনলি লিটিল ক্রপ এটা হচ্ছে না, অনলি ফিউ ক্রপ এটা হচ্ছে না, তাহলে অনলি এ ফিউ ক্রপস, এটা প্লুরাল নাউনের আগে তো এ লিটিল বসবে না, এই জন্য এটা ক্রস ক্রস ক্রস। তাহলে অনলি এ ফিউ ক্রপস মানে অনুর্বর জমিতে অল্প কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, ধরেন অনুর্বর জমিতে এই মানে বিভিন্ন ধরনের অল্প কিছু, বিভিন্ন ধরনের অল্প কিছু সংখ্যক ফসলগুলা কি করানো মানে করা যায়, জন্মানো যায়। মূল বিষয়টা হলো উর্বর জমিতে সব ধরনের ফসলই ধরেন ফলানো যায়, ধরে নিলাম, আর অনুর্বর জমিতে অল্প কিছু সংখ্যক, মানে অনুর্বর জমিতে সব ধরনের ফসল ফলে না। ডায়মন্ড, ট্রেডিশনাল গ্রামারে ডায়মন্ডটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। একটা মজার বিষয় দেখেন, ডায়মন্ডস, ট্রেডিশনাল গ্রামারে ডায়মন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এর প্লুরাল হয় না, ভালো কথা, কিন্তু মডার্ন গ্রামারে ডায়মন্ডটা হচ্ছে কাউন্টেবল নাউন, লাইক ব্রিক, ব্রিকের মতো, তো এটার কিন্তু তখন প্লুরাল হবে। ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ড মানে কি নেশন, এখানে নেশন আসলে মূলত কান্ট্রিকে, দেশকে বোঝাচ্ছে, যে অল্প কিছু দেশ, যেমন আমরা বলতেছি হোস্ট নেশন, এই T20 ওয়ার্ল্ড কাপের হোস্ট নেশন কারা, মানে অতিথি দেশ, আয়োজক দেশ, হোস্ট নেশন, নেশন মানে কান্ট্রি। সব ক্ষেত্রে যে আপনাকে কান্ট্রি দ্বারাই দেশ বোঝাতে হবে তা না, আপনি নেশন দ্বারাও দেশ বোঝাতে পারেন। তাহলে দেখেন যে অল্প কিছু সংখ্যক দেশ, তাহলে নেশন এখানে কি নাউন আমাদের কান্ট্রি বোঝাচ্ছে, কাউন্টেবল সেন্সে ব্যবহার হয়েছে, এটা জাতি বোঝাচ্ছে না, এখানে দেশ বোঝাচ্ছে। এই কারণে এখানে কি বললাম যে অল্প কিছু দেশ কি করে, ডায়মন্ড রপ্তানি করে। তাহলে অনলি লিটিল নেশনস, তাহলে এটা যত প্লুরাল আছে এই জায়গায় লিটিল বসবে না। এবারে দেখেন অনলি এ লিটিল নেশন, এই নেশনটা এখানে কি সেন্সে ব্যবহার হয়েছে বললাম, দেশ, তাহলে দেশের আগে এখানে এ লিটিল বসবে না। তাহলে অনলি ফিউ নেশন, বিশ্বে
ডায়মন্ড রপ্তানি করার দেশ নাই বললেই চলে, আসলে তা না, আছে। যদি আমি অনলি ফিউ বলি তাহলে কি হচ্ছে যে নাই বললেই চলে। এখন একটা বিষয় দেখেন যে অনলি এর পরে রুলসটাই হলো আমাদেরকে এ ফিউ অথবা এ লিটল ইউজ করতে হবে, অনলি এ ফিউ অথবা অনলি এ লিটল। তাহলে নেশন মানে এখানে কান্ট্রিজ, দেশ এবং রাষ্ট্রের মধ্যে যেমন তফাৎ আছে কান্ট্রি আর স্টেট। যখন আপনার ওই যে রাষ্ট্র ব্যবস্থা থাকবে, এর মেকানিজম থাকবে সব, মানে সেটাকে আমরা স্টেট বলি। আর এমনিতে এই যে ভৌগোলিক সীমা যেটা, তখন সেটা দেশ। তো ভালো কথা দেখেন, তখন অনলি এ ফিউ নেশনস মানে কি, মাত্র অল্প কিছু সংখ্যক দেশ কি করে, ডায়মন্ড বা হীরা রপ্তানি করে। তাহলে রাইট আনসার এইটা। নেশন মানে এখানে দেশ, কান্ট্রিজ, অনলি এ ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস। দেখেন উই উইল নিড অনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক, মানে কি বনভোজনের জন্য আমাদের কি দরকার, অল্প পরিমাণে খাবার দরকার। তাহলে ফুড এখানে আনকাউন্টেবল সেন্সে ব্যবহার হয়েছে, এফ ইউ ক্রস, তাহলে এ মেনি ক্রস। এখন দা লিটিল এখানে কেন হবে না, এর আগে আমরা দেখে আসছি দা লিটিল আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, দা লিটিলের পরে ক্লস থাকে। তাহলে এখানে হবে আমাদের এ লিটল। মনে আছে আপনাদের দা লিটল আর দা ফিউ এর ব্যাপারটা কি বলছিলাম, যে ওখানে কিন্তু দুই ধরনের বাক্য আছে। প্রথম অর্থটা হলো নেগেটিভ। আমি বললাম যে আমার কাছে যে অল্প পরিমাণে টাকা আছে সেটা খরচ করে ফেলছি। আমি প্রথমে বলতেছি আই হ্যাভ লিটিল মানি, আই হ্যাভ লিটিল না মানি মানে কি, আই হ্যাভ নট মাস মানি, আমার কাছে খুব বেশি টাকা নাই। আই স্পেন্ড দ্য মানি, আই স্পেন্ড দ্য মানি। তখন আমাকে এইভাবে লিখতে হবে যে আই স্পেন্ড দ্য লিটিল মানি আই হ্যাড। যারা ওইটা দেখেননি আপনাদের বোঝার সাথে আবার দেখাই দিই আর একবার, শুধু একটা এক্সাম্পল দেবো, এর বেশি না। দেখেন এই যে দেখেন, আই হ্যাড লিটল মানে নট মাস, ওই ম্যানি এর ক্ষেত্রে একই বিষয়, নট মাস মানি। তাহলে এটা নেগেটিভ, প্রথম অংশটা হলো নেগেটিভ, যে আই হ্যাড লিটল মানি বা আই হ্যাভ নট মাস মানি। আর পরে আমি বলতেছি যে আই হ্যাভ স্পেন্ড, এটা এখানে শেষ, দা মানি। এই দুইটা সেন্টেন্স মিলে, এখন আমি যদি এই দুইটা মিলে একটা করি তখন কি হবে, তখন হবে দেখেন আই হ্যাভ স্পেন্ড the little money, the little money, এই যে দেখেন তখন the little money, ঠিক আছে, I had। তাহলে the little পরে আমাদের ক্লজ লাগতেছে এটাকে স্পেসিফাই করার জন্য। আশা করি এটা নিয়ে আর আপনাদের প্রবলেম থাকবে না। মানে the little money, the few friends, এই সেন্সগুলো নেই। আমাদের যদি দা ইউজ করতে যাই সেক্ষেত্রে পরে একটা কিন্তু ক্লজ আসতেছে। তো এই এখানে কিন্তু প্রথম সেন্সটা নেগেটিভ আর দ্বিতীয় সেন্সটা ওই নেগেটিভের পুরোটাই। এখন দেখেন আই হ্যাড লিটিল মানি মানে আই হ্যাড নট মাস মানি, আমার খুব বেশি অর্থ ছিল না, মানে আমার কাছে টাকা ছিল না বললেই চলে, খুব সামান্য টাকা ছিল, যেটা ছিল ওইটা খুব কাজের না, ওই টাকাটাও আমি খরচ করে ফেলছি, আপনাদের সহজভাবে একটা বিষয় বোঝাই, এখানে বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে সাতমাথায় যাব, তো ধরলাম এখানকার ভাড়া হলো রিক্সা ভাড়া 20 টাকা, আর ধরেন ওই যে রিক্সা চালিত অটো চালিত যে রিক্সাগুলো এগুলোর ভাড়া 10 টাকা। আমার কাছে আছে ধরলাম 8 টাকা আছে, আমার কাছে কত 8 টাকা আছে, আমার কাছে 8 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, আমি এখানে বলতে পারতেছি না যে আই হ্যাভ এ লিটিল মানি। অল্প পরিমাণ টাকা থাকলে ওটা দিয়ে কাজ চালানো যাবে, আবার বেশি পরিমাণে টাকা হলে তো কোনো সমস্যাই নাই। আর আমার ওই যে লিটল মানি মানে যে পরিমাণে অর্থ আছে এটার পরিমাণ খুব বেশি না, এটা দিয়ে কাজ চালানোর মতো না, মানে আমার এই কাজটা চলতেছে না। এখন ভালো কথা, আমি তো সাতমাথায় যাইতে পারতেছি না, এখন আমাকে যাইতে হবে হয় হেঁটে। তো ভালো কথা, যদি আমার কাছে 10 টাকা থাকতো, ধরে নিলাম আমার কাছে 10 টাকা আছে বা আমার কাছে 12 টাকা আছে, আমার কাছে 10 টাকা ভাড়া বললাম অটো চালিত রিক্সা, তো আমার কাছে যদি 12 টাকা থাকতো তখন আমি বলতেছি যে আই হ্যাভ এ লিটিল মানি, মানে ওই অল্প পরিমাণ টাকা দিয়ে আমি ওই রিক্সায় যাইতে পারবো, অটো চালিত যে রিক্সাগুলো। আর যখন আমার কাছে 60 টাকা আছে বা ধরেন 4 টাকা আছে, তো এই 4 টাকা দিয়ে তো আমি কোনোভাবেই যাইতে পারবো না। এখন আমার কথা হলো ওই টাকাটা আমার কাছে আছে লিটিল মানি, আই হ্যাভ লিটিল মানি। এখন 4 টাকা দিয়ে ধরেন কোনো সিগারেট পাওয়া গেল, লোকাল কোনো সিগারেট, আমি অবশ্য কখনো সিগারেট খাই না, তো এটা নিয়ে
যাচ্ছি না, আমি কথার কথা বোঝানোর জন্য বলতেছি। তো আমি ওই 4 টাকা খরচ করে সিগারেট কিনলাম, বা ওই 4 টাকা দিয়ে চকলেট কিনে খেয়ে ফেললাম, অথবা ওই 4 টাকা অন্য কোনো কাজে আমি ব্যয় করে ফেললাম, বা কোনো ভিক্ষুককে দান করে দিলাম, সেটা আলাদা বিষয়, যেটাই হোক আর কি। তো এখন দেখেন আমার কাছে কি ছিল, আই হ্যাড লিটল মানি, মানে ও টাকাটা লিটলও ছিল না, মানে কোনো চলার মতো না, চালিয়ে নেওয়ার মতো না। এখন যেটা ছিল সেটা হয় আমি সিগারেট খেয়ে খরচ করলাম অথবা কোনোভাবে খরচ করলাম, তো ওটাই এখানে বলা হয়েছে যে আই হ্যাড লিটল মানি, আই হ্যাভ স্পেন্ড দ্য মানি, ওই যে অল্প পরিমাণ টাকা সেটা আমি ব্যয় করে ফেলছি। যখন দুটো একসঙ্গে আমরা বলতে যাব তখন এই যে দেখেন যে আই হ্যাভ স্পেন্ড দ্য লিটল মানি, মানে আমার কাছে যে অল্প পরিমাণ টাকাটা ছিল, কাজের না, কাজ চালানোর মতো না, সেই টাকাটাও আমি কি করছি, ব্যয় করে ফেলছি। তখন আমাদের ব্যবহার হচ্ছে দা লিটল, আই হ্যাভ স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড, মানে টাকার পরিমাণে অল্প এবং সেটার পুরো টাকাই নির্দিষ্ট করে আমি বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দা লিটল ইউজ করতে পারি। ঠিক একইভাবে দেখেন the I lost the few books I had, বা I bought, এখানে একই বিষয়। ধরেন কোনো একটা চাকরির প্রস্তুতির জন্য আমার বই দরকার 5টা, আমার কাছে বই ধরেন 2টা আছে, আমার বা 10টা বই দরকার, আমার বই আছে 3টা। তো সেক্ষেত্রে এই যে দেখেন যে আই হ্যাড অথবা বট ফিউ বুকস, মানে যেটা কাজ চালানোর মতো না, ফিউ বুকস। এখন ওই বইটা ধরেন আমি বাসে বা ট্রেনে আসার সময় ওটা হারিয়ে ফেলছি, বা আমার বাসা থেকে হারিয়ে গেছে, তো আমার সংখ্যাটা অল্প কিন্তু এর পুরোটাই সংখ্যাটা অল্প, তখন আমাকে এটা এরকম লিখতে হবে যে আই লস্ট দ্য ফিউ বুকস আই হ্যাড। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন এই যে এটা। মানে ওটা ভাঙলে এটা হবে, দেখেন আই লস্ট দ্য ফিউ বুকস, সেক্ষেত্রে হবে আই হ্যাড অথবা বট ফিউ বুকস। তো এখানে দেখেন ফিউ বুকস, এটা প্রথমে নেগেটিভ সেন্স দিচ্ছে যে আমার বই ছিল না বললেই চলে, বা আমি বই তেমন বেশি সংখ্যক বই কিনিনি বললেই চলে। আর আই লস্ট দ্য বুকস, আই লস্ট দ্য বুকস মানে কোন বইগুলো, এই যে ফিউ বুকস। তো সেক্ষেত্রে আমাদের ব্যবহারটা করতে হবে এই যে আই লস্ট দ্য ফিউ বুকস, সেক্ষেত্রে তখন দা ফিউ হবে। পরিমাণ বুঝালে মানে কোনো কিছু একদমই নাই বললেই চলে কিন্তু এর পুরোটাই, যেটুকু নাই বললে চলে ওই পুরোটাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো দা লিটল প্লাস আনকাউন্টেবল নাউন। আর কোনো সংখ্যা অল্প সংখ্যক মানে ওই নাই বললেই চলে, এই সংখ্যার পুরোটাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো দা ফিউ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। পরেরটাই দেখেন ফিউ আর লেস, আমরা বুঝতেই পারতেছি এটা হলো কম্পারেটিভ ফর্ম ফিউ আর লিটলের। তো যখন তুলনা আসবে সেক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউনে পূর্বে ফিউ থেকে ফিউ আর ইউজ করবো, আর আনকাউন্টেবল নাউনে পূর্বে লিটল থেকে লেস ইউজ করবো। তো আর একটা বিষয় দেখেন, এই যে বললাম ফর্মাল ইনফর্মাল বললাম, এই যে লেসটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাউন্টেবল নাউনের আগে স্পোকেন ইংলিশে ব্যবহার হয়। মাইকেল সোয়ানের বই আপনারা দেখেন এই বিষয়গুলো বিস্তারিত লেখা আছে যে অনেক আমেরিকান ট্রেন্ডগুলো ব্রিটিশ ইংলিশে প্রবেশ করতেছে। এটা নিয়ে আমার অবশ্য একটা পোস্ট লেখা ছিল অনেক আগের। তাহলে দেখেন দ্য নিউজ পেপার রিপোর্টস, সংবাদপত্রটা রিপোর্ট করে, দেখেন রিপোর্টস মানে সংবাদপত্রের প্রতিবেদনগুলো ইনফর্ম দ্যাট উইমেন ড্রাইভার, এখানে ড্রাইভার্স করতে হবে, উইমেন স্টুডেন্ট, উইমেন ড্রাইভার্স, এখানে ড্রাইভার্স করতে হবে, এখানেও প্লুরাল করতে হবে, এখানেও প্লুরাল করতে হবে। উইমেন ড্রাইভার্স, উইমেন স্টুডেন্টস, উইমেন টিচার্স, সেক্ষেত্রে এই অংশ প্লুরাল, এই অংশ প্লুরাল, দুটোই প্লুরাল হবে।
তাহলে দেখেন হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্ট দেন মেন, এই যে দেন আছে কম্প্যারিজন। তো আমাদের এখানে কি আছে, অ্যাক্সিডেন্টস প্লুরাল নাউন, তাহলে আমরা লেস ইউজ করতে পারতেছি না, লিস্ট ইউজ হবে না, লিস্ট হলে সুপারলেটিভ, লোয়ার হচ্ছে না, তাহলে ফিউয়ার আছে, রাইট আনসারটা ফিউয়ার, যে ফিউয়ার অ্যাক্সিডেন্টস দেন মেন, ফিউ থেকে ফিউয়ার, যেহেতু পরে দেন আছে, কম্প্যারিজনের ধারণা আছে কম্পারেটিভের, এই কারণে ফিউয়ার। দেখেন ট্রাফিক কি নাউন, আনকাউন্টেবল নাউন, আর ট্রাফিক অ্যাক্সিডেন্টস এটা কাউন্টেবল। তাহলে এখানে দেখেন মোর, এখানে কি কোনো কম্প্যারিজন আছে এর মধ্যে? দেখেন কোনো কম্প্যারিজনের দেন নাই, তাহলে আমাদের এখানে মোর হচ্ছে না, এটা ক্রস। তাহলে দেখেন ড্যাশ মিন্স ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। তো এখানে কিন্তু এখন একটা সেন্সও ব্যাপার আছে, আমার প্রথমে বুঝতেই ভুল হয়েছে। তাহলে দেখেন ট্রাফিক অ্যাক্সিডেন্টস এটা কি নাউন, আমাদের প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন, তাহলে দ্বিতীয় অপশনে আমাদের লেস ইউজ করার সুযোগ নাই, ফর্মালি সুযোগ নাই, এটা ক্রস। যেহেতু আমার এর আগে কম্পারেটিভ বসান সমস্যা নাই, কিন্তু এই যে ট্রাফিক অ্যাক্সিডেন্টস এটা প্লুরাল কাউন্টেবল, এই জায়গায় লেস ব্যবহার করা যাবে না, এই কারণে এটাও ক্রস। এবারে আসেন ট্রাফিক এটা কি নাউন, আনকাউন্টেবল নাউন, তো ওর আগে তো আমরা ফিউয়ার ব্যবহার করতে পারবো না, কিন্তু এইটা কাউন্টেবল, এর আগে আমরা ফিউয়ার ইউজ করতে পারবো, যে কারণে এটাও ক্রস। এবারে আসেন এ ফিউ, এটা তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ ফিউ ব্যবহার করতে পারবো না। ট্রাফিক অ্যাক্সিডেন্টস প্লুরাল নাউন, এর আগে আমরা ফর্মালি কি লেস ইউজ করতে পারবো না, ক্রস। তাহলে এটা দেখেন জি লেস ট্রাফিক মানে অপেক্ষাকৃত কম, মানে স্বাভাবিকের চেয়ে যদি কম যানবাহন থাকে মিন্স মানে তার মানে কি ট্রাফিক দুর্ঘটনার সংখ্যাটা আরো কম সংখ্যক হবে, তাহলে কি হচ্ছে ফিউয়ার ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তাহলে ফিউয়ারকে আমরা ব্যবহার করতে পারবো এর আগে, যে ফিউয়ার ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আর লেসকে ব্যবহার করতে পারবো এর আগে, কারণ ট্রাফিকটা আনকাউন্টেবল, তাই আনকাউন্টেবল ডিটারমিনার। আর ট্রাফিক অ্যাক্সিডেন্টস এটা প্লুরাল নাউন, তাই এর আগে প্লুরালের ডিটারমিনার, প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার। এখন দেখেন ফিউ আর লেস, তো ট্রাফিকের আগে তো আমরা ফিউ ব্যবহার করতে পারবো না, এ কারণে এটা ক্রস। ট্রাফিক অ্যাক্সিডেন্টস প্লুরাল নাউন, ওর আগে তো ফর্মালি লেস ইউজ করতে পারবো না, এই জন্য ক্রস। তাহলে আমাদের রাইট আনসারটা এইটা, যে লেস ট্রাফিক মানে অপেক্ষাকৃত অল্প পরিমাণ যানবাহন মানে তুলনামূলক কম সংখ্যক দুর্ঘটনা। তো পিপুল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন মোর, তাহলে লোকজনের উচিত পাবলিক মানে কি, এই যে সরকারি যে যোগাযোগ ব্যবস্থা এটা ব্যবহার করা উচিত, মানে সরকারি যানবাহন ব্যবহার করা উচিত, বেশি বেশি সরকারি যানবাহন ব্যবহার করা উচিত। পরেরটায় আসেন, এই যে গেস্ট আর আছে দেন, এত ঝামেলার মধ্যেই যাব না। হ্যাঁ স্টুডেন্টস দেন, অ্যাপ্লিকেন্টস ঠিক আছে দেন, যে দেয়ার ওয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড মানে আমি যা প্রত্যাশা করছিলাম তার চেয়ে অতিথি বেশি বা কম, তুলনার সেন্স দেয়ার ড্যাশ স্টুডেন্টস ইন দিস রুম মানে এই রুমের ছাত্র সংখ্যা, দেন ইন দ্য নেক্সট রুম মানে পাশের রুমের চেয়ে এই রুমের ছাত্র সংখ্যা বেশি হোক বা কম হোক। এবার আসেন উই হ্যাড ড্যাশ অ্যাপ্লিকেন্টস মানে কি আমাদের অ্যাপ্লিকেন্ট সংখ্যাটা কি ছিল দিস ইয়ার, দেন উই হ্যাড লাস্ট ইয়ার মানে গত বছর যে আবেদনকারী পাইছি এবারে কম বা বেশি। তাহলে আমাদের কি হচ্ছে, লেজার হচ্ছে না। এখন দেখেন অ্যাপ্লিকেন্টসটা কি নাউন, প্লুরাল নাউন, তো এর আগে আমরা ফর্মালি লেস ইউজ করতে পারতেছি না, ফিউ হবে না কেন, এখানে আমাদের দেন আছে, এই যে দেন আছে কম্পারিজন লাগবে, তাহলে কম্পারেটিভ ফ্রম ফিউয়ার, ফিউ থেকে ফিউয়ার, আর ফিউয়ারটা আমরা ব্যবহার করতেছি প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, প্লুরাল কাউন্টেবল নাউন, গেস্ট স্টুডেন্টস অ্যাপ্লিকেশন এরা প্লুরাল কাউন্টেবল নাউন, আর দেন থাকার কারণে আমাদেরকে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, এ কারণে ফিউয়ার। যে দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড মানে অপেক্ষাকৃত কম ছিল আমাদের প্রত্যাশার চেয়ে, দেয়ার আর ফিউয়ার স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দা মানে ওই রুমের চেয়ে এটাতে অপেক্ষাকৃত কম। একইভাবে উই হ্যাড ফিউয়ার অ্যাপ্লিকেন্টস দিস ইয়ার মানে এই বছর আমরা অপেক্ষাকৃত কম আবেদনকারী পাইছি, দেন উই হ্যাড লাস্ট ইয়ার গতবারের চেয়ে। ফোন ওভারহিটিং হচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে। এই ফোনটার এখনো ব্যবস্থা করতে পারিনি, ব্লুটুথ কিনলে এই ফোনটা ইউজ করা যাবে। এবারে আসেন, এই যে দেখেন
আশ্চর্যজনক অভিব্যক্তি, মানে আপনি অবাক হয়ে গেছেন যে কমপক্ষে এর চেয়ে মানে কম লোক ছিলই না কোনো একটা জায়গাতে, আর ওখানে কমপক্ষে হলে 20 জন লোক ছিল, মানে আপনার একটু সারপ্রাইজিংলি ওটা এক্সপ্রেস করতেছেন। সেক্ষেত্রে যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর্মাল ইনফর্মালের বিষয় আছে, সেটা আমরা ব্যবহার করব নো ফিওয়ার দেন, মানে এর কম হবেই না। আর পরিমাণ হলে নো লেস দেন। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে কেমব্রিজ ডিকশনারিতে কিন্তু নো লেস দেন এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন আছে। তো কেমব্রিজ ডিকশনারিতে আমি এর আগেও বলছি বেশিরভাগ উদাহরণই মানে ইনফর্মাল স্পোকেন বা ইনফর্মাল স্পিকিং কে প্রাধান্য দিয়ে অনেক উদাহরণ আছে যেগুলো ফর্মাল গ্রামার অনুসারে রাইট না। তাহলে দেখেন এই ইয়েটা আমরা আগে ব্যাখ্যা করে আসছি, যাই হোক আগে প্রশ্ন সলভের সময়। এখানে আমাদের মেনটা কি নাউন? মেনটা প্লুরাল কাউন্টেবল নাউন, মেনটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এখন আমি বলতেছি সেখানে কমপক্ষে হলো, মানে আমি অবাক, এত লোক থাকার কথা না। এখানে আমি প্রত্যাশা করছিলাম যে এখানে লোক থাকবে 15 বা 20 জন, সেখানে উপস্থিত হয়ে গেছে একদম 50 জন, যেটা অপ্রত্যাশিত। এখন আমি ক্লাসের স্টুডেন্ট প্রত্যাশা করছি ধরেন 25 জন, কিন্তু হয়ে গেছে 50 জন। তখন আমি বলতেছি যে নো ফিওয়ার দেন, ঠিক আছে, 50 স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার, যে কমপক্ষে হলে এখানে 50 জন শিক্ষার্থী। মানে যখন আপনার এক্সপ্রেশনটা সারপ্রাইজিংলি আপনি এক্সপ্রেস করবেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি এই যে নো ফিওয়ার দেন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নো লেস দেন। এখন আপনি বলতে পারেন যে এখানে 50 কিলোগ্রামস আছে সুগার, এখানে আপনি নো লেস দেন কেন ইউজ করলেন? মজার বিষয়, এইটা সুগার, এটা আনকাউন্টেবল নাউন, আর এর যে একক কিলোগ্রাম, এই এককের আগে আমাদের এই আনকাউন্টেবল নাউন অনুসারেই বসবে, যে নো লেস দেন 50 কিলোগ্রামস অফ সুগার, এটা পরিমাণ বোঝাচ্ছে। এই 50 কিলোগ্রামস এটা সংখ্যা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে পরিমাণ। যে কমপক্ষে হলো 50 কেজি চিনি, ঠিক আছে, ওয়াজ ওয়েস্টেড, কমপক্ষে হলো 50 কেজি চিনি নষ্ট হয়েছে। এটা আপনি অবাক যে এত চিনি তো নষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু তখন বলছেন যে কমপক্ষে হলেও এত কেজি নষ্ট হয়েছে। ঠিক পরের উদাহরণ দেখলে বুঝতে পারবেন। দেখেন দ্য গ্রুপ হ্যাজ, বা বাংলাদেশ টিম পাকিস্তান টিম একসময় হরহামেশাই ক্যাপ্টেন চেঞ্জ হতো। তাহলে দেখেন এখানে আমি গ্রুপের জায়গায় টিমও বসাতে পারি, যে দ্য টিম হ্যাজ হ্যাড 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 ইয়ার্স, 5 বছরে 10 জন কি দলনেতা পরিবর্তন হয়েছে, বা দলনেতা। এটা একটা চমক, অবাক হওয়ার মতো বিষয় যে কমপক্ষে হলো 10 জন, মানে 10-এর কম হবে না। তো এটা অবাক হওয়ার বিষয় না যে 5 বছরে 5 জন হলে ঠিক আছে, বা 5 বছরে 2 জন হলে 3 জন হলে ঠিক আছে, কিন্তু 10 জন হয়ে গেছে, বিষয়টা আসলেই সারপ্রাইজিং। তো সেক্ষেত্রে এই যে আমাদের এখানে ফিউ হবে না, এখানে দেন আছে কারণ এটা ক্রস। সেক্ষেত্রে এক্সাক্ট সেন্সে দেখেন নো ফিওয়ার দেন, এটাই রাইট আনসার। নট ফিওয়ার দেন, এটা নট হবে না, মানে এখানে নো হবে, টি বাদ, নো ফিওয়ার দেন। সবসময় মানে অন্ধের মতো গ্রামার মুখস্থ করলে আপনি সফল হবেন না, আপনাকে সেন্সও বুঝতে হবে। দেখেন দ্য ফিউয়েস্ট, তো বোঝাই যাচ্ছে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এটা সুপারলেটিভ, তো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে। আর দ্য লিস্ট, লিটল থেকে লেস, তারপরে লিস্ট, তাহলে দ্য লিস্ট বসবে কি আনকাউন্টেবল নাউনের আগে। এখন দেখেন আই হ্যাভ বিন টু ফিউয়েস্ট প্লেসেস, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি 24 সালে এসে প্রথম গেলাম চট্টগ্রাম, প্রথম গেলাম কক্সবাজার, প্রথম গেলাম সিলেট। আমি আগে কখনো দক্ষিণবঙ্গে যাইনি এবং উত্তরবঙ্গের সবগুলো জেলাতেও আমি যাইনি। তো আমি এই উদাহরণটা আগে প্রায় বলতাম যে আই এম দ্য পারসন, আই হ্যাভ, মানে এরকম যে আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেসেস, সবচেয়ে কম সংখ্যক জায়গায় আমি গেছি। আমি শুধুমাত্র, আমার জীবনটা আবদ্ধ ছিল বগুড়া, রাজশাহী, তারপরে আপনার ঢাকা আর হলো নওগাঁ, এই 4টা জেলার মধ্যে আমার জীবনটা গোড়াগড়ি খাচ্ছিল। তো তখন এই এক্সাম্পলটা আমার জন্য পারফেক্ট, যে আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেসেস, আমি সবচেয়ে কম জায়গায় গিয়েছি। তো এখন দেখেন হি হ্যাজ দ্য লিস্ট এক্সপিরিয়েন্স, কারো যদি কোনো বিষয় ক্যান্ডিডেট থাকলো, সবার যে অভিজ্ঞতা, মানে তাদের মধ্যে সবচেয়ে যার অভিজ্ঞতা কম তার কথা বলতেছি, যে হি হ্যাজ দ্য লিস্ট এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা সবচেয়ে কম। এখন এখানে একটা মজার বিষয় দেখেন, আপনি ধরেন একটা ব্যবসা পরিচালনা করতেছেন, কাস্টমারদের কি থাকে, আপনার কাছে কমপ্লেন্টস থাকে, অভিযোগ থাকে। তো দেখলেন যে কোনো একটা মাসে, ধরেন এই মাসটাই লাস্ট মাস যেটা গেল, ধরেন মে মাসের কথাই বলতেছি, মাস শেষে আপনি বলতেছেন যে এই মাসে আমরা সবচেয়ে কম অভিযোগ পেয়েছি কাস্টমারদের কাছ থেকে, আমাদের ক্রেতাদের কাছ থেকে বা ক্লায়েন্টসদের কাছ থেকে। তাহলে কি হবে? উই হ্যাভ রিসিভড, দেখেন উই হ্যাভ রিসিভড দ্য লিস্ট কমপ্লেন্টস, ঠিক বলছি? দ্য ফিউয়েস্ট হবে, দ্য ফিউয়েস্ট কমপ্লেন্টস, ঠিক আছে, দিস মান্থ, মানে এই মাসে আমরা সবচেয়ে
কম অভিযোগ পাইছি। তো আরেকটা বিষয়, কমপ্লেন না কিন্তু কমপ্লেন্টস। কমপ্লেন হলো ভার্ব, কমপ্লেন হলো ভার্ব, যখন নাউন করবেন তখন টি লাগবে, কমপ্লেন্ট, আর ওর প্লুরাল হলো কমপ্লেন্টস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে উই হ্যাভ রিসিভড the fewest complaints from our customers this month. Complaints from our customer this month. From our customers, ঠিক আছে, this month মানে অন্যান্য মান্থে বেশি ছিল, এই মাসে কম, this month we have received the fewest complaints। আগের মাসগুলোনে যা ছিল এই মাসে সবচেয়ে কম, এই মাসে সবচেয়ে কম। তো এক্ষেত্রে আমরা তখন ব্যবহার করতে পারবো দা ফিউয়েস্ট, সবচেয়ে কম সংখ্যক। এখানে দেখেন আই হ্যাভ দ্য ড্যাশ মানি। তো স্লাইটেস্ট সুপারলেটিভ এখানে কেন, স্লাইট মানে হালকা, তো হালকা পরিমাণ সবচেয়ে হালকা হবে না, লিটিল হবে না, কারণ পরে ক্লজ নাই। যে আই হ্যাভ দ্য লিটিল মানি বলবো, পরে কি ক্লজ, ওই যে বললাম দ্য লিটিলের ব্যবহারে দুইটা, প্রথমে নেগেটিভ সেন্স, পরে ওর পুরোটাই নির্দিষ্ট করা, তো এখানে লিটিল হবে না। তাহলে এখানে কি হবে, লিস্ট। যে আমার কাছে সবচেয়ে কম আছে, ধরেন 10 জন আছে, মানে 5 জন আছে, 5 জনের মধ্যে আমার কাছে যে টাকাটা আছে এটা সবচেয়ে কম, তখন আমি বলতেছি আই হ্যাভ দ্য লিস্ট মানি। কারো কাছে 100 আছে, কারো কাছে 70 আছে, কারো কাছে 80 আছে, কারো কাছে 40 আছে, আমি বললাম আমার কাছে 25 টাকা আছে, যেটা সবার চেয়ে কম, তখন আমি বলতেছি আই হ্যাভ দ্য লিস্ট মানি। এই সাউন্ড কমাও। সরি ফর দ্য ইন্টারাপশন। এবারে আসেন মেনি অফ। তো মেনিতে বুঝতেই পারতেছি প্লুরাল ডিটারমিনার, তো এরপরে প্লুরাল কাউন্টেবল বসবে, আর মাস হলে আমাদের আনকাউন্টেবল। যে মেনি অফ দেম, নো ম্যাজিক। মেনি অফ দেম, নো কেন হলো, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে আমাদের প্লুরাল ভার্ব নো। যদি তাদের একজনও ম্যাজিক জানে না, নট ওয়ান অফ দেম, তখন নোজ। যদি ভার্ব সিঙ্গুলার হতো তাহলে কি হতো, অথবা নাইদার অফ দেম নোজ ম্যাজিক। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সঙ্গে কি হয়, এস বাই এস যুক্ত হয়। হি গোস, ঠিক আছে, হি নোজ, হি ওয়ান্টস। অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে খুবই দুর্বল, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্বটা সিঙ্গুলার বসে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, অথবা ভার্বের শেষে সাধারণত এস থাকে, যেমন হ্যাজ। মাস অফ দ্য ফুড ইজ স্টেল। যাক, ভালো কথা, খাবারগুলোর অনেকাংশই কি, অনেক খাবারই বাসি, মানে এই যে খাবারটা, এই খাবারের অনেক পরিমাণটাই বাসি, মানে বেশিরভাগই, বেশি পরিমাণে বাসি, স্টেল। ঠিক একইভাবে দেখেন মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, আমি যে চলে যাচ্ছি, ধরেন আমি কোথায় চলে যাচ্ছি, ইউএসএ তে চলে যাচ্ছি, তখন আমি বলতেছি যে আমার বন্ধুদের মধ্যে খুব বেশি সংখ্যক এটা জানে না, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার হয়েছে দেখেন। তখন এক্ষেত্রে এই যে নট মেনি, এখানে তো আমরা মেনি আর হলো মাস বুঝাইছি, এখন যদি এখানে আমরা নট মেনি বলি একই কথাই হবে। দেখেন নট মেনি, নট মেনি মানে এই নট মেনি, এটা মানে হলো ফিউ, ফিউ। যে নট মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, মানে কি আমার বন্ধুদের, মানে যারা জানে আর কি যে আমি চলে যাচ্ছি, এর সংখ্যাটা বেশি না, মানে তাদের, মানে আমার বন্ধুদের মধ্যে মানে খুব বেশি সংখ্যক এরা জানেই না, মানে ফিউ অফ মাই ফ্রেন্ডস। এখানে আসলে এর মিনিংটা হচ্ছে ফিউ অফ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, মানে যারা আমার সম্পর্কে জানে বন্ধুদের মধ্যে এদের সংখ্যাটা বেশি না। মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব, আমি যে চাকরি পাইছিলাম আমার বন্ধুদের মধ্যে মানে জানে না বললেই চলে, মানে এই সংখ্যাটা বেশি না, সেক্ষেত্রে নট মেনি। নট মেনি মানে ফিউ। এখন কিরকম দেখেন, বলা হচ্ছে যে নট মেনি পিপল আর ইন্টারেস্টেড ইন ইংলিশ গ্রামার,
নট মেনি পিপল আর ইন্টারেস্টেড ইন ইংলিশ গ্রামার, মানে কি ইংরেজি গ্রামারে যে আগ্রহী লোকজন এটা বেশি সংখ্যক না। দেখেন লিখেই বুঝাই। দেখেন নট মেনি, তো ভালো কথা, পিপল আর ইন্টারেস্টেড ইন গ্রামার, গ্রামার ইন্টারেস্টেড না কিন্তু ইন্টারেস্টেড, এখানে ই যাবে, এই যে ডিফারেন্ট, সেভারাল, ইন্টারেস্টেড ইন গ্রামার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, মানে এর অর্থ হলো ফিউ পিপল। কারণ মেনি এর অপোজিট কি? মেনি এর অপোজিট হচ্ছে, মানে মেনি এর অ্যান্টোনিম হচ্ছে ফিউ, ফিউ এর অ্যান্টোনিম হচ্ছে মেনি, তাহলে নট মেনি মানে হচ্ছে ফিউ। মানে ফিউ পিপল আর ইন্টারেস্টেড ইন গ্রামার, মানে গ্রামারে আগ্রহী লোকজন নাই বললেই চলে, এই সংখ্যাটা খুবই কম। সেক্ষেত্রে আমরা নট মেনি পিপল আর ইন্টারেস্টেড ইন গ্রামার এটাও বলতে পারি, অথবা ফিউ পিপল আর ইন্টারেস্টেড ইন গ্রামার। তবে স্পোকেনের ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজে ইউজুয়ালি আমরা নট মেনিটাই ব্যবহার করি। ঠিক একইভাবে বলা হচ্ছে এরকম যে নট ম্যানি পিপল ক্যান কমিট সাচ হেইনাস ক্রাইমস ইন কোল্ড ব্লাড, মানে কি ঠান্ডা মাথায় এরকম জঘন্য অপরাধ করতে পারে এই জাতীয় লোকের সংখ্যা বেশি না, মানে ফিউ পিপল। নট মেনি পিপল মানে ফিউ পিপল। দেখেন নট মেনি পিপল ক্যান, কোন অপরাধ সংগঠনের করার ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করি কমিট, কমিট সাচ হেইনাস ক্রাইম ইন কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মানে একদম ক্যালকুলেটেড থট, ঠান্ডা মাথায়। এই যে দেখেন নট মেনি পিপল এর মানে হচ্ছে ফিউ পিপল, মানে এই সংখ্যাটা বেশি না, মানে ঠান্ডা মাথায় এমন নিকৃষ্ট ক্রাইম বা জঘন্য অপরাধ করতে পারে এই মানে বেশি সংখ্যক না, মানে ফিউ পিপল। তো এক্ষেত্রে এই নট মেনি মানে আমাদের ফিউ। তাহলে দেখেন মাস অফ হোয়াট হি সেড, সে এখানে কিন্তু উচ্চারণ এটা সেইড না, সেড। অফ ওয়ার্ড হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল, মানে তার যে কথা বলছে তার বেশিরভাগই বা অনেক কিছুই মানে বেশি পরিমাণে এখানে, তাহলে সে যা বলছে, এখানে মজার একটা বিষয় দেখেন, এখানে হি সেড মানে হিজ স্পিচ, হিজ স্পিচ তার বক্তব্য। তো এখানে আনকাউন্টেবল সেন্স দিয়েছে, আনকাউন্টেবল সেন্স, আর এখানে দেখেন ভার্বটা আছে সিঙ্গুলার, এখানে ভার্বটা সিঙ্গুলার। তাহলে মেনি তো সিঙ্গুলার ভার্ব নাই না, এই জন্য এটা ক্রস। ফিউ তো প্লুরাল ভার্ব নাই, এটা ক্রস। সিঙ্গুলার ভার্ব নাই না, এটা সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বের শেষে বললাম কি ওয়াজ, ইজ, হ্যাজ, গোজ, ওয়ান্টস, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব, আমার সাবজেক্টটা লাগবে সিঙ্গুলার। তাহলে এ ফিউ প্লুরাল, এরপরে প্লুরাল ভার্ব বসে। এভরি, এভরি এরপরে অফ বসে না, এভরি ওয়ান অফ বা এভরি ম্যান তারপরে আপনার অফ বসতে পারে, মানে এভরি বসে নাউনের আগে। তাহলে আমাদের রাইট কি হচ্ছে মাস, যে মাস অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল, মানে মাস অফ হিজ স্পিচ ওয়াজ ভেরি সেন্সিবল, মাস অফ হিজ স্পিচ ওয়াজ ভেরি সেন্সিবল। এখানে হলো হিজ স্পিচ আছে কিন্তু একই বিষয়। আশা করি এটা বুঝতে পারছেন। সেন্সিবল মানে যুক্তিসঙ্গত, যা উপলব্ধি করা যায় বা যা ভালোভাবে বোঝা যায়। এখানে খেয়াল রাখলেই হয় এই জায়গাতে, তাহলে আমাদের এই জায়গায় মাছ, মাছ, মাছ ওয়াশ। আরো একটা ক্লাস নিতে হবে।
এখন দেখেন মেরু বৈষম্য বা তুলনামূলক বিপরীত সংখ্যা, মানে একদিকে প্রচন্ড বেশি আর একদিকে খুব কম। তো এটা বোঝাতে আমরা কাউন্টেবল নাউনের আগে যেটা খুব বেশি, তো আমরা আগে দিকে আসলাম যে টু মেনি বসবে, আর পরিমাণ বোঝালে টু মাছ বসবে। কোথায় কি হয়ে যায় কিছুই টের পাই না। একে সরাই কোথা থেকে? আসলে যে বিষয়ে যার জ্ঞান কম তার দেখছেন আমি অন্ধ হয়ে গেছি এখন। ধারণা না থাকলে কি হয়, আর এতক্ষণ ক্লাস নিয়ে নিয়ে মাথায় ধরে না। একে তার সরাই কেমনে? যাক, ক্লাস থেকে লিভ নিতে হচ্ছে, কিছু করার নাই। যাক, ক্লাসে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে জানাবেন। কোনোভাবে স্লিপ অফ টাং হোক অথবা স্লিপ অফ পেন হোক, আমি চেষ্টা করব সেটা সংশোধন করে দেওয়ার। বুঝলাম না স্ক্রিনের কি হলো। যাক, ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।